হ্যালো এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ ফর ক্লিকিং দিস ভিডিও। আজকের ভিডিওতে আমরা যশোর বোর্ড 2020 সালে আসা রাইট ফর্ম অফ ভার্ব সলভ করার চেষ্টা করব। সো উইদাউট এনি ফার্দার ডু লেটস বিগিন আওয়ার ভিডিও। যখন রাইট ফর্ম অফ ভার্ব করবো তখন অবশ্যই প্রথম দিকে খেয়াল রাখবো যে এখানে কি কি ভার্ব দেওয়া রয়েছে। আগে সেই ভার্বগুলোকে সিলেক্ট করব, তারপরে করার চেষ্টা করব। প্রথম কথা, যেমন লেখা আছে এখানে, যদি আমরা দেখি প্রত্যেকটা ভার্ব, প্রথম ভার্বটা হচ্ছে কি টেক। সো আমরা জানি কি টেক মানে কি। টেক মানে হচ্ছে নেওয়া। ইট মানে, এই টেক মানে কিন্তু খাওয়াও বোঝায়। ইট মানে খাওয়া, ডিজার্ভ মানে প্রাপ্য হওয়া। তারপর লেখা আছে বি। আমরা জানি বির প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম ইজার, আর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার। বি মানে হওয়া বোঝায়। থ্রাইভ মানে হচ্ছে সাফল্য অর্জন করা। এই থ্রাইভটা হচ্ছে থ্রাইভের পরে স্বাভাবিকভাবে অন বসে, একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যে যেখানে থ্রাইভ থাকবে থ্রাইভের পরে আমরা দেখব অন রয়েছে। আর থ্রাইভ অন মানে হচ্ছে কাউকে বিপদে ফেলে আর কি সাফল্য অর্জন করা। তারপর হচ্ছে খজ। খজ মানে কোনো কিছুর কারণে হয়, যেহেতু এটা ভার্ব। সো আমরা বলি খজ আমি আসতে পারি নাই, তখন কিন্তু এটা কনজাংশন। খজ বলতে আমরা যেভাবে ব্যবহার করা হয় আসলে কিন্তু ওভাবে কজ ইউজ হয় না। তারপর রান মানে হচ্ছে দৌড়ানো, নো মানে জানা, ফল মানে আমরা সবাই জানি পতিত হওয়া মানে পড়ে যাওয়া। বাট এই যে প্যাসেজটা রয়েছে, এই প্যাসেজটায় এটা বোঝানোর চেষ্টা করেছে ফল ভিকটিম মানে হচ্ছে কোনো বিপদে পড়ে যাওয়া অথবা কোনো কিছুর শিকার হওয়া। ডু মানে করা। আমরা প্রথম দিক থেকে করা শুরু করি। যখন আমরা কোনো রাইট ফর্ম ভার্ব করব, সাবজেক্টের প্রতি প্রচুর পরিমাণে খেয়াল রাখবো। যেমন এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে কি এভরিবডি। এভরিবডি কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এভরিবডি, নোবডি। তোমরা যারা এগুলো করছো তাদেরকে একটা রিকোয়েস্ট করছি যে তোমরা খাতা নিয়ে বসো, আমি যেগুলো বলছি এগুলো লেখো এবং এইগুলো এইভাবেই করো। তোমাদেরকে হয়তো এইভাবে অন্য কোনো টিচার পড়াবেন না। আমি তোমাদেরকে যেভাবেই পড়াই না কেন, আমি অলওয়েজ ট্রাই করি যে তোমাদেরকে বেস্টটা দেওয়ার জন্য। আমি জানি সবাই তোমরা স্ট্যান্ডার্ড টিচার পাচ্ছ না, কারণ সারা দেশে এত পরিমাণ স্টুডেন্ট, অথবা অনেক স্টুডেন্ট রয়েছে যাদের টাকার কারণে আসলে ভালো টিচারদের কাছে যেতে পারে না। তাদের জন্য আসলে আমার চ্যানেলটা একদমই ফ্রি, এবং তোমাদের যে কোনো কিছু লাগুক না কেন আমি সেগুলোতে হেল্প করার জন্য অলওয়েজ রেডি রয়েছি। সো এভরিবডি, এভরিবডি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? আই, উই, ইউ, এইগুলো বাদে পৃথিবীতে যা রয়েছে সব থার্ড পার্সন। তার ভিতরে যেগুলো সিঙ্গুলার এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, যেগুলো প্লুরাল সেগুলো থার্ড পার্সন প্লুরাল। সো আমরা শুধুমাত্র একটা টেন্সে ভার্বের সাথে এস বাই এস বসে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। সো যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখবো এবং দেখবো সাবজেক্ট দেখবো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তখন আমরা ভার্বের সাথে এস বাই এস বসাবো। এইখানে সেন্টেন্সটা আমরা কি দেখেছি যে এভরিবাডি। এভরিবডি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সো ভার্বের সাথে এস বাই এস বসবে, যেহেতু এটা নর্মাল কথাবার্তা, সাধারণ কথাবার্তা। সো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। সো এভরিবডির পরে যে ভার্বটা বসবে ভার্বের সাথে এস বাই এস বসবে। সো সবাই জানে, জানা ইংলিশ কি নো। সো আমরা এখানে বসাবো হচ্ছে নো। যেহেতু এভরিবডি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেটা নোর সাথে আমরা কি বসাবো? এস। সো আমরা এখানে কি বুঝলাম যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস বসে। ক্লিয়ার? এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। পরে দ্য ফুড অ্যাডাল্ট্রেশন ড্যাশ আ ক্রাইম। ফুড অ্যাডাল্ট্রেশন হচ্ছে কি একটা ক্রাইম। হয়, হয় ইংলিশ কি ইজ। সো আমরা ইজ কোথা থেকে নিলাম? বি আমরা জানি কি বি মানে অ্যামিজার। সো আমরা এখানে ইজ বসিয়ে দিলাম। ওকে, সো এভরিবডি নোজ দ্যাট ফুড অ্যাডাল্ট্রেশন ইজ আ ক্রাইম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে অ্যাডাল্টারেটেড ফুড। অ্যাডাল্টারেটেড ফুড মানে হচ্ছে ভেজালকৃত খাবার। ইজ পয়জনাস, এটা হচ্ছে বিষাক্ত। অ্যান্ড ড্যাশ ডিজিজেস, এবং এটার কারণে রোগ হয়। দেখো অ্যাডাল্টারেটেড ফুড এটা সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার। এটা সিঙ্গুলার কিভাবে বুঝবো? দেখো পরের ভার্বটা ইজ রয়েছে, ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্বের সাবজেক্টের ক্ষেত্রে বসে। সো যেহেতু অ্যাডাল্টারেটেড ফুডের পরে ইজ বসেছে, সেহেতু এটা ফার্স্টলি আমরা এখান থেকে সিঙ্গুলার বুঝতে পারলাম। এখন কেন আমি এইটা বলছি, রিজন হচ্ছে এই সেন্টেন্সে দেখো অ্যান্ড রয়েছে। যখন দেখবা কোনো সেন্টেন্সে অ্যান্ড রয়েছে তখন আগের সাবজেক্ট এবং ভার্ব যে ফর্মে বসবে, পরের ভার্বটা ঠিক সেই ফর্মে বসবে। তার মানে ইজ এখানে সিঙ্গুলার রয়েছে, পরের ভার্বও সিঙ্গুলার বসবে। তাহলে এটার কারণে হয় ইংলিশ কিন্তু কজ। আমরা তাহলে কজ লিখবো। এখানে কজ লিখবো না কজেস লিখবো? দেখো যখন কোনো নাউনের সাথে এস বাই এস বসে তখন এটা হয় কি প্লুরাল নাউন। বাট যখন ভার্বের সাথে এস বাই এস বসে তখন ভার্ব এটা সিঙ্গুলার হয়ে যায়। তার মানে এখানে কজেস হচ্ছে সিঙ্গুলার। যেহেতু অ্যাডাল্টারেটেড ফুড এখানে সিঙ্গুলার সাবজেক্ট ছিল, তো আমাদের ভার্বকেও সাথে এস বাই এস বসাতে হয়েছে। আর আমরা তো জানি আই ইউ ইউ ব্যতীত যা রয়েছে সব হচ্ছে থার্ড পার্সন। সো যেগুলো সিঙ্গুলার সেগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর যেগুলো প্লুরাল সেগুলো প্লুরাল নাম্বার। সো আশা করি বুঝতে পেরেছো। এখানে দেখো পিউপল। পিউপল কি থার্ড পার্সন সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল। তার মানে এরপরে যদি ভার্ব বসেও থাকে সেই ভার্বটা কখনোই এস বাই এস বসবে না। ওকে, আমরা এখানে বসানোর চেষ্টা করি। পিপল দিস কাইন্ডস অফ ফুড মানে মানুষ কি খায়, তাহলে আমরা ইট বসাবো, এটা আমরা বুঝতে পেরেছি। কিন্তু এখানে ইট বসাবো না ইটিং বসাবো, এটা বুঝতে হলে আমাদের সেন্টেন্সটা সম্পূর্ণ শেষ করতে হবে। পিপল ইট দিস কাইন্ড অফ ফুড ড্যাশ ভিকটিম।
বলেছিলাম কি ফল ভিকটিম মানে কোনো কিছুর শিকার হওয়া। সো এখানে ফল ভিকটিম, এখানে পিপল কিন্তু আমাদের সাবজেক্ট ছিল। তো সাবজেক্ট প্লুরাল হলে ভার্বের সাথে এস বাই এস বসে না, এই জন্য ফলের সাথে কিন্তু আমরা এস বাই এস বসে না। তার মানে এই সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ভার্ব রয়েছে ফল। তার মানে আগের যে ভার্বটা এটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব বসবে। সো নন ফাইনাইট ভার্ব নয় আইএনজি বসবে, নাহলে ভি3 বসবে। এখন মানুষ এখানে এটা সাবজেক্টটাকে অ্যাক্টিভ না প্যাসিভ এই ব্যাপারটা বুঝতে হবে। এটা একটা অ্যাডভান্স রুলস, আমি এইটা নিয়ে আসলে একটা ভিডিও করবো খুব শীঘ্রই। সো আশা করি সেই পর্যন্ত তোমরা দেখতে থাকবা। সো পিপল, যে পিপল খায়, তাহলে খায় ইংলিশ হচ্ছে ইটিং। যেহেতু মানুষের খাওয়ার সক্ষমতা রয়েছে তাই এটা হচ্ছে আইএনজি বসেছে। আর যদি অক্ষমতা থাকতো, যদি মনে করো দিস কাইন্ড অফ ফুড আগে থাকতো, তাহলে এখানে লিখতাম ইটেন। দিস কাইন্ড অফ ফুড ইটেন বাই পিপল, এইভাবে লিখতে পারতাম সেন্টেন্সটা। মানে আমরা যখন প্যারাফ্রেজ করি তখন এইসব সেন্টেন্স আমরা চাইলে ঘুরায় লিখতে পারি। ওকে, সো ইটিং কেন হয়েছে? কারণ পিপলের খাওয়ার সক্ষমতা রয়েছে। তারপর আমরা চলে যাই, সো বলছে পিপল ইটিং দিস কাইন্ড অফ ফুড ফল ভিকটিম, পতিত হয় টু লিভার ডিজিজেস, ক্যান্সার, কিডনি ফেইলিয়ার অ্যান্ড সো অন। সো এই ধরনের সমস্যাগুলোতে তারা ফলে, অ্যান্ড সো অন মানে ইত্যাদি ইত্যাদি। সাম বিজনেসম্যান, কিছু বিজনেসম্যান, বিজনেসম্যান সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। সো আমাদের ভার্ব প্লুরাল হবে। হু আর অ্যাভারিশিয়াস, অ্যাভারিশিয়াস মানে হচ্ছে লোভি, অ্যান্ড ড্যাশ আফটার মানে কিসের পরে আফটার বসে? এখানে রানের পরে আফটার বসে। সো আমরা এখানে নির্দ্বিধায় লিখতে পারি রান। এবং এখানে রানস কেন লিখলাম না? কারণ বিজনেসম্যান এখানে প্লুরাল রয়েছে। তারপরে লেখা মানি অনলি ড্যাশ, শুধুমাত্র করে। করে ইংলিশ কি? ডু। সো বলা হচ্ছে যে সাম বিজনেসম্যান হু আর অ্যাভারিশিয়াস, যে মানুষগুলো লোভি অ্যান্ড রান আফটার মানি, এবং যারা টাকার পিছনে ছোটে, অনলি ডু দিস হেইনাস ওয়ার্কস, শুধুমাত্র তারা এই ধরনের খারাপ কাজগুলো করে। দে ড্যাশ অন দ্য মিজারিস অফ আদার্স, তারা লাভ করে। আমি বলেছিলাম কি যে থ্রাইভের পরে অন বসে, তাই না? থ্রাইভ মানে সাফল্য অর্জন করা। সো থ্রাইভের পরে যদি অন বসে তাহলে আমাদের এখানে থ্রাইভ বসবে। এখন এস বাই এস বসবে কিনা এটা ক্লিয়ার করবো কীভাবে? যেহেতু সাবজেক্ট রয়েছে দে, দে প্লুরাল, সো কোনো প্লুরাল সাবজেক্টের সময় ভার্বের সাথে এস বাই এস বসবে না, এই জন্য এখানে থ্রাইভ বসেছে। আশা করি এটা বুঝতে পেরেছো। অন মিজারিস অফ আদার্স মানে অন্যের দুঃখ, মিজারিস মানে দুঃখ কষ্ট। দে ড্যাশ পানিশমেন্ট, তারা অবশ্যই কি কি প্রাপ্য হবে তাদের? ডিজার্ভ পানিশমেন্ট, তাদের প্রাপ্য কি? অবশ্যই তারা পানিশমেন্ট পাবে। আচ্ছা এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো, তাহলে আমরা এখানে কেন এস বাই এস বসালাম না? কারণ হচ্ছে এখানে দে হচ্ছে সাবজেক্ট। সো যেহেতু প্লুরাল সাবজেক্ট, সো ভার্বের সাথে এস বাই এস বসবে না প্রেজেন্ট টেন্সে। ওকে, সাম স্ট্রিক্ট মেজার্স, এই দিকে এখানে অ্যাক্টিভ প্যাসিভের একটা কথা কিছুক্ষণ আগে বলেছি। তোমরা যদি অ্যাক্টিভ প্যাসিভ ক্লিয়ারভাবে বুঝতে পারো তাহলে ভার্বেরও প্রায় 4 থেকে 5টা কোশ্চেন ইজিলি করা পসিবল হয়। ওকে, দেখো সাম স্ট্রিক্ট মেজার্স, কিছু স্ট্রিক্ট মানে কি? কঠোর, আইন করতে হবে, তাই না? এটা হচ্ছে সাবজেক্ট। শুড বি, তাই না? এখানে রয়েছে বি। এখন আমরা এরপরে আইএনজি বসাবো না ভি3 বসাবো, এটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপরে। সাম স্ট্রিক্ট মেজার, ব্যক্তি না বস্তু? বস্তু। এই আইনগুলো কি একা একা হবে? কখনোই হবে না। তাহলে অন্য একজনে করে দেবে, তার মানে প্যাসিভ মুডে রয়েছে। প্যাসিভ মুড মানে হচ্ছে সাবজেক্ট নিষ্ক্রিয় থাকবে, তার মানে হচ্ছে এখানে ভার্বের সাথে কি বসবে? ভি3 বসবে। সো সাম স্ট্রিক্ট মেজার শুড বি, নেওয়া উচিত। নেওয়া উচিত ইংলিশ কি? টেকেন। টেকেন টু স্টপ দিস। দেখো এখানে একটা চমৎকার শব্দ দেওয়া রয়েছে, সেটা হচ্ছে কি? অ্যাবোমিনেবল। অ্যাবোমিনেবল মানে হচ্ছে লজ্জাজনক অথবা জঘন্য। টাস্ক অফ দ্য গ্রিডি বিজনেসম্যান। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবং তাহলে এখানে কেন টেকেন বসেছে? কারণ সাবজেক্ট হচ্ছে এখানে নিষ্ক্রিয় ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টিল লাস্ট। এবং এরপরে আমি অন আফটার অ্যানাদার ভার্বের ভিডিও করতে চাই, যদি তোমরা বলো করে দিতে তাহলে করে দিব, আদারওয়াইজ করবো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টিল লাস্ট। এবং নেক্সট ভিডিও যদি আমরা করি তাহলে হচ্ছে ঢাকা বোর্ড 2020 সালে এসেছিল এবং সিলেট 2022 সালে এসেছিল। আমরা আজকে যে ভিডিওটা করেছি এটা হচ্ছে যশোর বোর্ড 2020 সালে এসেছে।